নমস্কার বন্ধুরা, দ্য অর্ঘ ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অমরনাথ যাত্রার এই পর্বে আমরা শেষনাগ বেস ক্যাম্প থেকে রওনা হব পঞ্চতরণীতে। আজ সেখান থেকেই 5 কিলোমিটার গেলেই পৌঁছে যাব আমরা গুফার কাছে। এখন আমরা বেস ক্যাম্পে আছি, সকাল হয়ে গেছে। এখান থেকে আমরা রওনা দেব এখন পঞ্চতরণীর উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন। এই সম্পূর্ণ জার্নিটি আমি আপনাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই। এখন আমরা বেস ক্যাম্প থেকে রওনা দেব পঞ্চতরণীর উদ্দেশ্যে। সবাই এখন ঘোরাতে যাচ্ছি। 16-17 কিলোমিটার জার্নি করার পর সত্যি বলতে আর শক্তি নেই, আমার প্রচণ্ড শরীর খারাপ। এখন আমরা যাচ্ছি পঞ্চতরণীতে, তো সেখানে গিয়ে আমরা আজকে স্টে করবো। তারপরে আমরা ওখান থেকে আরও 6 কিলোমিটার জার্নি করে আমরা যাব পবিত্র গুহার কাছে। এখানে প্রচণ্ড বরফ পড়েছে, পাহাড়ি রাস্তা, তাই প্রথম ঘোড়াতে উঠতে খুবই অসুবিধা হচ্ছিল, ভয় লাগছিল। তারপরে সাহস করে চেপে পড়লাম এবং ঘোড়ায় চড়ার আনন্দ উপভোগ করতে থাকলাম। আমরা এখন পঞ্চতরণীতে পৌঁছে গেছি। ওই যে ক্যাম্পগুলো দূরে, ওই ক্যাম্পে আজকে থাকবো। তারপর 6 কিলোমিটার জার্নি করার পর অমরনাথের গুহাতে আমরা যাবো। আজকে সুন্দর পরিবেশ। আমরা এসে পৌঁছেছি পঞ্চতরণীতে। আজকে এখানেই আমরা বেস ক্যাম্পে রাত্রিটা স্টে করব। তারপরে কাল সকাল সকাল বেরিয়ে পড়ব বাবার গুফার উদ্দেশ্যে। আমাদের বেস ক্যাম্পটা চারিদিকটা সম্পূর্ণটা পাহাড়ে ঘেরা এবং মাঝখানে একটি জায়গা যার নাম পঞ্চতরণী। এখানেই আমাদের বেস ক্যাম্প। এখান থেকে আমরা যাব কালকে যাত্রার উদ্দেশ্যে। বিকেলের দিকে বেস ক্যাম্পের ঠিক পেছনে ছিল হেলিপ্যাডের ল্যান্ডিং জোন। এখান থেকেই একের পর এক হেলিপ্যাড উড়ে যাচ্ছিল গুফার কাছাকাছি। প্রায় 1 কিলোমিটার আগেই হেলিপ্যাডগুলো নামিয়ে দেবে দর্শনার্থীদের। আপনারা যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে হেলিপ্যাডের ব্যবস্থা করেও আসতে পারেন। বন্ধুরা, এই হলো সেই স্থান যেখানে মহাদেব তার পঞ্চতত্ত্বকে ছেড়ে রেখে গেছিল। এইখানেই পঞ্চতত্ত্বের মিলন ঘটেছিল। এখানে 5টি জলপ্রপাত একসঙ্গে এসে মিলন ঘটিয়েছে, তাই এর নাম পঞ্চতরণী। পঞ্চনদীর মিলনস্থল দেখে সত্যি অপূর্ব লাগছিল। এখন অবশ্য শুষ্ক মৌসুম, তাই কারণে জলটা বেশি নেই। তবে যখন বর্ষার মৌসুম হয় তখন এখানে প্রচণ্ড জলপ্রপাত থাকে। আমাদের বেস ক্যাম্পের ঠিক অপর সাইডেই এই জলপ্রপাতটি প্রবাহিত হচ্ছিল, তাই দৃশ্যটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে জল সংগ্রহ করে মাথায় জল ছিটিয়ে আমরা চলে আসলাম ক্যাম্পের কাছে। সকাল সকাল আমরা যাত্রা শুরু করে দিয়েছি বাবার পবিত্র গুফার উদ্দেশ্যে। এই যাত্রাটাও আমরা ঘোড়ায় করেই গেছিলাম। এইটা হচ্ছে বালতালের রাস্তাটা, আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে। এই যে আমরা এসেছি চন্দনবাড়ি থেকে। ওই যে দূরে গুফাটা দেখা যাচ্ছে। এত কষ্টের পর আলটিমেটলি পৌঁছাতে পারলাম। এই রাস্তাটা থেকে বালতালের রাস্তাটা
এই যে গুফাটা। আমরা গুফার অনেক কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই আমরা গুফাতে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা ঘোড়া থেকে নেমে গেছি। ঘোড়া থেকে নেমেও প্রায় হেঁটে 1 কিলোমিটার গুফার দূরত্ব। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়া, ওইখানেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল। তার আগে এখানে আমরা স্নান করে তারপর বাবার দর্শন করি। আমরা এখন গুফার সামনে চলে এসেছি। এখানে সব চান করছে। চান করে বাবা অমরনাথের দর্শন করে আমরা এখান থেকে বালতাল হয়ে নিচে নামবো। হর হর মহাদেব। অবশেষে এত কষ্টের পর, 3 দিনের কষ্টের পর বাবার গুফার দর্শন আমাদের হলো বন্ধুরা। অবশেষে হর হর মহাদেব। সত্যিই কোনো দিন ভাবতে পারিনি এত অল্প বয়সে আমি বাবার দর্শন করতে পারবো এত তাড়াতাড়ি। অবশেষে 3 দিনের অক্লান্ত পরিশ্রমের পর এসে পৌঁছালাম অমরনাথ গুফার কাছে। এখান থেকে আমাদের এখানে ফোনটা নিয়ে নেয়, ফোন ব্যাগ যত কিছু আছে। এখান থেকে 400টা সিঁড়ি পেরিয়ে তারপর বাবাকে দর্শন করতে হয়। দেখে নাও তোমরা। হর হর মহাদেব। অমরনাথ যাত্রা সিরিজের এটিই হলো আমার শেষ ভিডিও। অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাবা তোমাদের সকলের মঙ্গল করুক। যাওয়ার আগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।